আমার দোকান ঠিক আছে তোর দোকান না বুঝলাম ফ্যান সব চালাই দিছি লাইট তো বলবে না খারাপ তাই দারুণ না তুমি দেখ এখন দেখো নে তুই তোকে দেখ আয়নার মধ্যে দেখ আরে এখন তো তুই এমনি আসছিস যখন তোর সাজবি আমার বিয়ের জন্য আমার বাবা সবাইকে শাক খাওয়াবে সেই জন্যই দেখো শাক নিয়ে কতগুলো শাক নিয়ে কলকাতা এসেছে থেকে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি আমার বিয়ের কিছু কিছু শপিং করতে, অনেক কিছু করা হয়ে গেছে আর কিছু কিছু জিনিস করিনি, সেগুলোই শপিং করতে যাচ্ছি। এই যে মা আর মানি, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সবার প্রথমে আমরা চলে গেলাম কিন্তু বেনারসি শাড়ি কেনার জন্য, তার জন্য চলে গেলাম মহাবীরস্থানে। তো মহাবীরস্থানে গিয়েই প্রথমেই নজর পড়লো সরোবরের উপর। ভাবলাম সরোবরের কালেকশন তো বরাবরই খুব ভালো হয়, সেই জন্য চলে গেলাম সরোবরের বেনারসি কালেকশন দেখতে। দেখছো তো কতজন মিলে বিয়ের শপিং করতে গেছি, শপিং এ সবাই মিলে গেলেই মজা হয়। টাইপের আছে এই যে এগুলো মিনাকারি, এগুলো মিনাকারি ডুয়েল কালারের পরে আছে, একটাই কালার, সব কিন্তু পিওর সিল্কের পরে আছে। এটা ওই যে নতুন নতুন ডিজাইন, এই সমস্ত আনকমন ডিজাইন। তোমার বেনারসি ডিজাইন আগে যেমন এটা অর্ধযুগের থেকে আমরা জন্মের কথা, আর এগুলো যতই দেখ সে দিছে ওটা ওদের ব্যাপার। ভরাট ভরাট গোল্ডেন 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 ইয়ে আছে ডুয়েল কালার, যে এটা তো ডুয়েল কালার বলে তো তোমাকে ওই কালারটা আসবে, পুরা রেড আসবে না তো, এটা যেমন পুরা টুথ আসবে না, ডুয়েল কালার মানে লাইট কালারে। ওটা বললাম ডিজাইনটা সব কালার সব কালার মানে ওদের বানাতে হয় তাই বানায়, দেখো আর মেন বানাতে লাগে সেই বানাইছে। তাও তো আমি তো সব সময় রেড কালারটা এটা কাপড়ও আলাদা, লালটা এটা ঠিক আছে, ওটার কাপড়ও আলাদা। হ্যাঁ ওটা সে পিন মারা আমি কিনবো ওতে আমি বিশ্বাস করো কিছু কিছু বেনারসি শাড়ি খুব পছন্দ হচ্ছিল, কিন্তু আমার মার যেই বাজেটটা ছিল সেই বাজেটের মধ্যে হচ্ছিল না, এই জন্য আমাদের একটু লেট হচ্ছিল পছন্দ করতে। কিন্তু একবার একটা শাড়ি পছন্দ হয়ে গেলে তারপর কিন্তু দ্বিতীয়বার অন্য শাড়ি পছন্দ করা খুব কষ্টকর। ওই দোকানে যদি তার থেকেও ভালো শাড়ি থাকে তাও কিন্তু পছন্দ হয় না, এটাই আমার নিয়ম। আমার একটা জিনিস এক দোকানে পছন্দ হয়ে গেলে সেটা যদি সেই দোকান থেকে না নেওয়া হয় তাহলে আমি কোনো জিনিসই নেব। সাইডে যে রানী কালারের বেনারসি শাড়িটা ভাঁজ করা দেখছো সেটা কিন্তু আমার খুব পছন্দ ছিল, কিন্তু সেটার বাজেট প্রচুর হাই হয়ে যাচ্ছিল, এটা আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির পক্ষে নেওয়া সম্ভব না। কাপড় ভালো, কাপড় ওই স্টোনটা আছে বলে তুমি এরকম সুন্দর কাজ। এই যে এগুলো জিনিস পরলেই সুন্দর লাগবে। অনেক কষ্টেই রেড শাড়িটা পছন্দ করেছিলাম, আমার ভীষণ পছন্দ ছিল শাড়িটা, যদিও তখন দাম জানতাম। তারপরে আর একটা রেড শাড়ি ছিল, সবাই বললো এটাও গায়ে লাগিয়ে দেয়, ওটাও গায়ে লাগিয়েছিলাম আর ওটাও গায়ে লেগেছিলাম। তো সত্যি কথা বলতে দুটো শাড়ি খুব ভালো লাগছিল, কিন্তু স্পেশালি আমার ওই রেড শাড়িটা বেশি পছন্দ হয়েছে। তো ওই যে বললাম এরা হচ্ছে একের মানুষ, এরা আর দাম বাজেট কিছুই কমাবে না, সেই জন্য একটু মনটা ভেঙে গেল আমার। দেখো এখন কোনটা ভালো লাগছে, এখন দেখো নে তুই তোকে দেখ আয়নার মধ্যে দেখ। তুমি বলো, এখন এদিকে ঘুরে দেখো, সব সময়ের জন্য পড়তে পারবা, জিনিসটা ইউজ করলে না আরাম পাবে। হলো
সো ওই শাড়িটাও আর নেওয়া হলো না, কেননা হচ্ছে বাজেট খুব হাই হয়ে যাচ্ছিল। মা একটা দাম বলেছিল, সেই দামে ওরা কিছুতেই রাজি হচ্ছিল না। তারপরে চলে গেলাম দুর্গাশ্রী, আমাদের খুব পছন্দের একটা শাড়ির দোকান। এখানে গেলে আমরা একদম মন পছন্দ মতো সব শাড়ি নিতে পারি। আর সত্যি কথা বলতে দামে কোনোদিনও আটকায় না। আমাদের যে মানে বাজেটটা থাকে সেই বাজেটের মধ্যে খুব সুন্দরভাবে আমরা কিন্তু জিনিস নিয়ে নিতে পারি। তো সেই জন্যই চলে গেলাম দুর্গাশ্রীতে। ওখানে যা মজা করেছি তোমরা নিজেরা দেখো। আমার দোকান, তোর দোকান না আমি জানাম ফ্যান সব চালাই দিছি, লাইট ফাইট সব অফ ছিল। বিয়ের শাড়ি এখন এক্সক্লুসিভ। ঠিক আছে, বিয়ের শাড়ি এক্সক্লুসিভ কি সব লাগাইছে। ছোট বাচ্চার সব আছে। ওইটা হচ্ছে বোন নিয়ে গেছিল, ওই যে বার্থডেতে দিছিল এক্সচেঞ্জ করা। তোমার বলবো কালারটা এটা কি? আচ্ছা তুমি দেখাও না, আমি নিজে খুলে দেখতে পারি, তোমার অত চাপ নাই। আমার এই দোকান আমি আসছি না গো, না গো হয়ে যাচ্ছে। এখন ওই যে হেভি জিবি ডিজাইন চল নাই, চল নাই তো এখন বুঝতে simple। পারলাম। এগুলা সব এই যে কালকে মাল ঢুকছে, এগুলা সব কালকে। মিনাকারিতে তো একটা টাকা আমার বাবা লটারি পেয়েছে। অ্যাকচুয়ালি জানো তো, এত রেড রেড শাড়ি দেখার পরে না মাথা খারাপ হয়ে যাচ্ছিল, যে আর ভালো লাগছিল না, আর পছন্দই হচ্ছিল না কিছু। তারপরে বললাম যে না, আমারটা ছাড়ো, আমারটা ছেড়ে দাও, আমার আর আজকে পছন্দই হবে না, এরকম ব্যাপার হয়ে গেছে। আর হচ্ছে অন্যান্যদের শাড়ি দেখো, তারপরে বৌদির শাড়ি, মানির শাড়ি, সবার শাড়ি একে একে তারপরে দেখা হচ্ছিল। সবাইকে সবার মতো চয়েস করতে দেওয়া হয়েছিল। এটা দেখো না, এটা দেখো, এটা ফাইন লাগছে। না তুমি দেখো না, তুমি সবাই দেখে নিচ্ছ, তুমিও দেখো। না বৈঠো বৈঠো, কেউ বলবে না যে খারাপ। তাই আমার দোকানে দারুন। এটা নিবা নাকি শাশুড়ি? না না ওটা না, এই যে এখানে রং আছে, ওটা থেকে একটা ওই দেখ নামাই দিল, আমাকে কোনো বল দিল। তারপরে মানি, বৌদি, আমার শাশুড়ি মা সবার শাড়ি এখান থেকে নেওয়া হলো। তারপরে আমার শাড়ি আর এখান থেকে পছন্দ হলো না আমার। তো তারপরে বাবিনের জন্য শাল নেওয়া হয়েছে। ভাবো, যেই জন্য গিয়েছিলাম বেনারসি শাড়ি নিতে, আমার সেটা না নিয়ে সবার জন্য শপিং করা হয়ে গেল। তারপরে ছোট্ট বাবানদের জন্য কোট প্যান্ট নেওয়ার পরে আমরা চলে গেলাম গৌরী টেক্সটাইলটে। অনেক বড় একটা হিউজ শপ। তো এইখানে গিয়ে তারপরে ফাইনালি আমার শাড়ি নেওয়া হয়েছে, যেটা তোমরা দেখতে পারবে ব্লগে। মাপটি একই আছে না বড় ছোট আছে? একই ছোট বড় রাখি না ওটা না বেশি লাল লাল দেখাচ্ছে। মোবাইলে অত কালার আসে না। মোবাইলে অ্যাকচুয়াল কালারগুলো আসে না, এখানে কেমন জানি আসে। মোবাইলে বোঝা যাবে না, মোবাইলে সিলভার কালার সিলভার আসছে। মোবাইলে কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে যে সেটা সুন্দর আছে, এই সেটা না ওটাই ভালো লাগছে। এই যে মানে ঘিয়াটা না, ওটার সাথে এটাই ভালো লাগছে না। ঘিয়াটা খোল না, সে মাথা লাগবে। আরে এখন তো তুই এমনি আসিস, যখন তখন সাজবি বুঝবি অন্যরকম লাগবে। লাল হলুদই তো চলবে শাড়ি, অন্য কালার তো নিয়ে লাভ নেই। এটা লাল, হ্যাঁ লাল হলুদ। আচ্ছা, তো দেখতে পেলে বেনারসি আর ওড়না কিন্তু নেওয়া হয়ে গেছে। তারপরে চলে আসছিলাম ব্লাউজের দোকানে। যদিও একদম এন্ড টাইমে আসছিলাম, সেই জন্য খুব একটা পছন্দ করতে পারিনি, কিন্তু পরে মা এই ব্লাউজটাই নিয়ে গেছিল। তারপরে যদিও ব্লাউজটা আমার এই ব্লাউজটা পরা হয়নি, কেননা গলাটা একটু বেশি উঁচু ছিল, সেই জন্য। তারপর কিন্তু আবার আমাকে একটা ব্রাইডাল ব্লাউজ কিনতে হয়েছিল। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার ভাবলাম পেট পুজো না হলে হয়, এত খিদে পেয়েছে, এত দূর রাস্তা গেলাম, এত দূর শপিং করলাম, কিছু করার পরে পেট পুজো একটু না করলে হয়। তারপরে ঢুকলাম মিও মোড়ে, মিও মোড় থেকে চিকেন 65 নিলাম, নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। বাড়ি পৌঁছে অনেক রিচুয়ালস থাকে বিয়ের শপিং ঢুকালে, তোমরা অনেকেই জানো। এই যে আমার বিয়ের জন্য আমার বাবা সবাইকে শাক খাওয়াবে, সেই জন্য এই দেখো শাক নিয়ে আসছে। কতগুলো শাক নিয়ে কলকাতা এসেছে। থেকে শাকাই আসবে। কলকাতার থেকে সবাই আসবে, ওদেরকে শুধু শাক খেতে দেওয়া হবে, আর বেশি বাজেট নেই আমাদের, সেই জন্য। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।